মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন, গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে। কেউ তাকে রক্ষা করতে পারে নাই। জেন জিদের কাছে, কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা ওই যে বেফাঁস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, তিনিও ঠিক এরকম একটি বেফাঁস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না, তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি। বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে, আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন চেয়ে আন্দোলন করছে। এরই ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এরই ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো। মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্র দল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কি বলতে চান? শিক্ষার্থীদের এই আন্দোলন কিছু বলার নাই, ওরা মাতকা সত্য টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে, এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আবার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব উদ্দিন, তার নেতৃত্বে একটি মিছিল হলো। সেই মিছিলে আন্দোলন করছে কমলমতি শিক্ষার্থীরা, আর রাকিবের নেতৃত্বে যে মিছিল হলো, সেই মিছিল থেকে স্লোগান উঠলো, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবই কর। ছাত্রলীগ কিন্তু এই কারণেই একেবারে ধ্বংস হয়ে গেছে, টোটালি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
তারা আর মাঠেই নামতে পারে না। সেই কাজ আপনারা করতে চাইেন না দয়া করে। আর এই যে ছাত্র ছাত্রীরা যে মাঠে নেমেছে, আল্লাহ না করুক যদি এখানে কেউ ইন্ধন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই ছাত্র শিবির, জামাত ইসলাম, ছাত্র শক্তি, এনসিপি এরাই কিন্তু আপনাদের পাশে আসবে, দাঁড়াবে, আপনাদের পক্ষে দাঁড়াবে। তাদেরকে শত্রু বানায় নিয়েন না। আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের আন্দোলনে ঠিক যে যে ধরনের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান শেখ হাসিনা দিয়েছিল, যা যা ছাত্রলীগ করেছিল, তাই তাই কিন্তু এই শিক্ষামন্ত্রী করলেন, সেই কাজটি ছাত্রদল করলেন। এটি অশনি সংকেত, অশনি সংকেত। এখনই যদি এখান থেকে সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। এমনিতেই বিএনপির অবস্থা কিন্তু নড়বড়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য ভারত ওত পেতে আছে। তারা একের পর এক বিভিন্ন ধরনের ইস্যু এখানে তৈরি করছে বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। আর বিএনপি সরকারের প্রতি বাংলাদেশের জনগণের তো ক্ষোভ কিছুটা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কারণ তারা যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিল, সেই জায়গা থেকে তারা পুরা ডাব্লিউ ঘুরে এম হয়ে গেছে। আজকেও ওই যে সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলম, সেই রবিউল আলম কি বলেছে, তার একটা বক্তব্য শুনুন। তিনি কি বলেছেন? নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। তার মানে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা তোমাদের সাথে মুনাফিকি করছি, আমরা তোমাদের ভোট পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য আমরা তোমাদেরকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমাদের ওইগুলো পালন করা সম্ভব নয়। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন যে আমরা এই জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছিলাম, যদি কোনোভাবে তারা নির্বাচনটা আটকে দেয়, এই জন্য রাজি হয়েছিলাম নির্বাচনের স্বার্থে। মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমান যিনি স্পিকার, তিনিও ঠিক একই কথা বলেছেন। তার মানে বিএনপির মন্ত্রীরা একের পর এক তাদের ভিতরে যে কপটতা ছিল, যে সততা ছিল, তারা যে জনগণের সাথে প্রতারণা করবেন নির্বাচনের পরে, সেটি কিন্তু তারা এখন একের পর এক জানিয়ে দিচ্ছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, গণভোট বাস্তবায়ন না করার জন্য এমনিতেই বিরোধী দলের নেতাকর্মীদের এই সরকারের প্রতি একটু ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের উপরে যদি আবার কেউ সামান্য একটু বারুদ ছিটিয়ে দেয়, তাহলে কিন্তু এটি আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। বিএনপি কিন্তু এটা ট্যাকেল দিতে পারবে না। আমরা বুঝতে পারছি না ছাত্রদল কেন ছাত্র শিবিরকে খেপিয়ে তুলতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে শিক্ষামন্ত্রী কেন ছাত্রদেরকে খেপিয়ে তুলতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে ফজলুর রহমান কেন জামাতকে বারবার খেপিয়ে তুলতে চাচ্ছে। এই গুপ্তচর, এই গিরগিটি। বিএনপি যদি এই ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নেয়, এখনই যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এটি বড় ধরনের একটি বিপদে রূপ নিতে পারে। ইতিমধ্যেই কিছু কিছু ছাত্রের বেলায় দেখা গেছে তাদের গলায় আইডি কার্ড ঝুলছে। সে বলছে আমি এসএসসির ছাত্র, বাট সেই কার্ডটা দেখা গেল সেটা ভুয়া কার্ড, ভুয়া আইডি কার্ড। তার মানে মনে হচ্ছে ঢুকে গেছে কেউ কেউ এর ভিতরে। তবে ভালো কথা যেটা, সেটা শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। যদি এটা গতকাল করা যেত, অর্থাৎ 13 তারিখেই যদি এই ঘোষণাটা দিত, তাহলে এটি আরো ভালো হতো, ছাত্ররা আজকে রাস্তায় নামতো না। এবং শিক্ষামন্ত্রী আরো একটি ঘোষণা দিয়েছেন, পদার্থবিজ্ঞানের পরীক্ষায় সেখানে 2টি প্রশ্ন ভুল প্রশ্ন করা হয়েছে। তো এই 2টি প্রশ্নের মার্ক সম্ভবত 14। ছাত্ররা দাবি করেছে যে এই যেহেতু ভুল প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে ফুল মার্ক দেয়া হোক। তো সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এইখানে যেহেতু ভুল করা হয়েছে, যদিও শিক্ষামন্ত্রী তার আগের সরকারের উপরে এই দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে নির্ভর হতে চেয়েছেন, নির্ভর হবার কোনো সুযোগ নাই, কারণ এই প্রশ্নপত্র চূড়ান্ত অনুমোদিত হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রীর আমলেই। এগুলো আমরা জানি, এই খোঁজ খবর আমরা রাখি। তো যাই হোক, সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে ওখানে ওই 14 মার্ক পুরাপুরি দেয়া হবে। এখন ছাত্রদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা দয়া করে কারো প্ররোচনায় পা না দিয়ে, কারো দ্বারা তাড়িত না হয়ে, অন্য কারো দ্বারা চালিত না হয়ে আপনারা পড়ালেখা করুন। অটো পাস বা না পড়ে পাশ করার এই মানসিকতা দয়া করে আপনারা পরিহার করুন, কারণ আপনাদেরকে এই দেশের নেতৃত্ব দিতে হবে। শিক্ষামন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছে এবং আপনাদের দাবির প্রেক্ষিতে 14 মার্ক ওখানে অ্যাড করার কথা ঘোষণা দিয়েছে, আপনারা দয়া করে এই আন্দোলন থেকে সরে আসুন। পতিত স্বৈরাচার তো ওঁত পেতে বসেই আছে, তারা কিন্তু অনেক সুযোগ খুঁজছে।
যে কোনো শ্রোতায় কিন্তু তারা এখানে একটা হই হাঙ্গামা হট্টগোল বাজিয়ে দিতে পারে। আর প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ, আপনারা শেখ হাসিনার আমলে যে স্বৈরাচারী কায়দায় ছাত্রছাত্রীদের উপরে দমনপীড়ন চালিয়েছেন, নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, আজও সংসদ ভবন এলাকায় যে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, এটি না করলেও চলতো। বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন। আপনাদের আরও যে সমস্ত টুলস আছে, যে মেকানিজমগুলো আছে, এই মেকানিজমগুলো ব্যবহার করে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করুন। দয়া করে কারোর উপরে হাত তুলবেন না, কারোর উপর অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন না, শারীরিকভাবে কাউকে আঘাত করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।